আসসালামু আলাইকুম। ফকিন্নির পোলায় দেশ ছেয়ে তো গেছেই, সারা পৃথিবী জুড়ে ফকিন্নির পোলায় ভরা। হাসনাত আবদুল্লাহ ফকিন্নির পোলা। কে বলল? রুমিন ফারহানা? না, ব্যারিস্টার রুমিন ফারহানা। হুম, সেটাও না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। চারটেখানি কথা না। তাহলে ফকিন্নির পোলা কারা? লেভেল যদি এটা দেই হাসনাত আবদুল্লাহ পর্যন্তই, আমি তার নিচে নিয়েই কথা বলবো। আর উপরে যারা লর্ড, জজ, ব্যারিস্টার বলে না কথায়, আগে বলতো ব্যারিস্টার হয়ে গেছে একেবারে, উনি উনি একজন ব্যারিস্টার। তো তৎকালীন সে সময় ব্যারিস্টার ছিল, মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিল, জান্না আপনার আমাদের যে জিন্না সাহেব পাকিস্তানের, মুসলমান বলে আমরা বললাম আর কি। আবার কেউ বলে দেন না যে আমি পাকিস্তানি, হইতেও পারি। আমি পাকিস্তান আমলে আমার জন্ম, এবং পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। অতএব জন্মসূত্রে আমি পাকিস্তানি। জিন্না সাহেব ছিলেন ব্যারিস্টারি। ইদানিং আপনি বাংলাদেশের দিক লক্ষ্য করেন, ব্যাঙের ছাতার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠেছে। এমন কিছু বিশ্ববিদ্যালয়ও আছে যেখানে ভর্তি হইতে হবে, মান্থলি পেমেন্ট করতে হবে, এবং শুধু লেগে থাকলেই তারা পাশের সার্টিফিকেট দিয়ে দেবে, আপনাকে দিয়ে দেবে। কিন্তু বাড়তি উৎকোচ যেটা বাঙালি দিতে, সারা পৃথিবীতে এই বাড়তি উৎকোচ দিতে একমাত্র সিদ্ধহস্ত এই বাঙালি জাতি। এরা এই ব্যাপারে উস্তাদ, একেবারে খুব পারঙ্গম বাঙালি জাতি। এটা উৎকোচ খুব সহজেই দিতে, উৎকোচ দিলেই সার্টিফিকেট মিলে যায়। আপনারা জানেন কি না, মিনিমাম আরও 20-30 বছর আগে ব্রিটেনে এই ব্যারিস্টারি দেওয়ার জন্য ঠিক এই রকমেরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এই বাঙালিও আছে তার ভিতরে, বাংলাদেশিরাও আছে, ওইখানে গিয়ে কোনো আমাদের সময়ে যখন হাই স্কুল হতো তখন ক্লাস 8 পর্যন্ত প্রথমে করতো, এখনও সেটা আছে। 8 পর্যন্ত করার পরে এসএসসি পরীক্ষা দিতে হলে অন্য কোনো হাই স্কুলের রেজিস্টার নাম্বার, ওই স্কুলের অনুমোদন, লাইসেন্স, রেজিস্ট্রি নাম্বারের অনুকূলে ওই ছাত্রদেরকে এসএসসি পরীক্ষার জন্য করতো আর কি। ওটা কি বলে, যাও এখন মনে আসছে না আমার, ওইটা করাইতো। তো ওই লন্ডনে ওই ধরনের প্রচুর বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠেছে, যেখানে টাকা প্রচুর পরিমাণ, হিউজ টাকা দিতে হবে, এবং সেখানে তো থাকতেই হবে, মদ টদ খাইতে হবে তাদের সাথে, বা আরও কিছু করতে হয়, শুয়োরের মাংস টাংস যা যা খায় ওরা, ওগুলো খাইতে হবে, মদ খাইতে হবে, বিয়ার টিয়ার টানতে হবে, আরও অনেক কাজ কাম আছে, সেগুলো করতে হবে, লাগিয়ে থাকতে হবে। ওদের কথা মতো চললে, খুশি মতো চললে, শুধু চামচামিটা ঠিক মতো করতে হবে, আর পয়সা দিতে হবে। পয়সা তো এদেশে বাবারা যারা আছে, যেমন বলি এই যে পার্থ, আমলিগের শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের জামাই, লম্বা লম্বা কথা কয়, সফেদ পাঞ্জাবি, সাদা পায়জামা পরে, একটু একটা মানুষ ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খুব নীতিবানের কথা বলে, নীতি কথা বলে, ব্যারিস্টারি পাস করে আসছে। কিছু জানুক আর না জানুক, 25% তো জানে, কিছু কথা টথা তো শিখে আসছে। ওই দেশে থাকতে 4-5 বছর 6 বছর থাকলে এমনি ইংলিশের উপরে একটু একটু দক্ষতা এসে যায় তখন। তারপরে একটা সার্টিফিকেট নিয়ে আসলে তো ওই যে কলারের সাথে এখানে লাল কাপড় একটু সুতো দিয়ে রাবার দিয়ে বাঁধিয়ে ফেলা দিল, ব্যারিস্টার হয়ে গেল। লাইসেন্স তো হবেই এদেশে, টাকা, কারণ এদেশের এত প্রভাবশালী লোকের সন্তান, প্রভাবশালী লোকের আত্মীয়। রুমিন ফারহানা, তার বাপ যে অলি আহাদ, এদেশের মানে চরিত্রহীন মানুষদের কয়েকজনের ভিতরে একজন। তার আগে কি ছিল তাদের, এই খবরটা নিলেই বোঝা যাবে। রাজনীতিতে এসে এই যে হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ, খিলাপি ঋণ নিয়ে, লক্ষ লক্ষ কোটি টাকার বড় বড় প্রজেক্ট হাতায় নিয়ে তারা রাতারাতি বাড়িতে 10-12টা বাড়ি করে ফেলে, ব্যাংকের মালিক হয়ে যায়, বড় বড় ফ্ল্যাট, জমিদারি, ব্যবসা, কল কারখানা, শিল্পপতি, বিদেশে দেশের বাইরে বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়ে যায় রাজনীতিতে এসে। কিন্তু ফকিন্নির পুঁতেরা তো ফকিন্নির পুঁতি থেকে যায়।
তো ব্যারিস্টারিদের যেটা বললাম ওই রকমের লেগে থেকে ওরা লন্ডন থেকে ব্যারিস্টারি নিয়ে আসছে, কিন্তু এদেশের চরিত্রহীন পিতাদের রক্ত তো তাদের চরিত্রের ভিতরে আছেই, তাদের বাক্যে, তাদের মুখ অবয়বে, অ্যাপ্রিয়েশন যেটা বলে নাটকে, যেগুলো চরিত্রর যে মুখের যে চরিত্র প্রতি মুহূর্তে কোন কথার সাথে কোন অবস্থার সাথে মিলাইতে হয়, এদের ভিতরে তো সেটা আছে, এটা তো তারা করবেই। তো আমি বলছি হাসনাত আবদুল্লাহ থেকে আমরা তার নিচেই তাকে শেষ আমাদের সামাজিক অবস্থান, তাকেই আমরা শেষ অবস্থানে যদি ধরি, তাহলে তার বাবা ছিলেন রেমিটেন্স যোদ্ধা। তো এদেশের কত লোক রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশের বাইরে আছে, সে যত টাকায় আয় করুক, যাই করুক না কেন, শত কোটি টাকার মালিক এদেশে আমাদের জেলায়ও আছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশের থেকে এনে এদেশে বাড়ি, ভালো ভালো ডুপ্লিকেট কি বলে ওরা, বাড়ি করছে আর কি, ডুপ্লিকেটই তো বলে নাকি যেন একটা ইংলিশে কথা আছে, আমার মনে আসছে না মাত্র, বাড়ি করছে, বড় বড় প্রতিষ্ঠান করে ভাই বিরাদারদের নিয়ে বেশ একটু ভালো অবস্থানে আছে। কিন্তু যেহেতু ওই হাসনাতের বাপ বিদেশে ছিল, রেমিটেন্স যোদ্ধার ছেলে, ও ফকিন্নির পুত, ও ফকিন্নির পুতের আওতায়, তার মানে যে দেশের বাইরে যে লক্ষ কোটি মানুষ আছে তারা সব ফকিন্নির পুত। আচ্ছা, তার বাবা এখানে দেশে এসে কৃষির সাথে জড়িত, টুকটাক ছোটোখাটো ব্যবসা কৃষির সাথে জড়িত, তাহলে এর সাথে এদেশের কত পার্সেন্ট লোক কৃষির সাথে জড়িত? 75-80, সবই তো কৃষি, সবই তো, তাহলে সেই লেভেলে আমরা সবই ফকিন্নির পুত। এখন ফকিন্নির পুত আমরা সবাই, যেহেতু তারা ব্যারিস্টার, তারা হাই কমান্ড, তারা হেভি ওয়েটের নাগরিক, প্রথম শ্রেণীর নাগরিক, দেশে সম্মানী নাগরিক, আমরা এই ফকিন্নির পুত আর সম্মানী নাগরিকদের ভিতরে একটি মানসিকভাবে গ্যাপের তৈরি করি। গ্যাপ তৈরি করার সময় এখন, যারা তাদের পাশে বসলে নাক ছিটকায়, গা ছিটকায়, ঘামের গন্ধ সহ্য হয় না, তারা যে আমাদের কম দামি পোশাক পরিচ্ছদ, তাদের সামনে গেলে তাদের যে একটা অনীহা, কথা বলতে অনীহা, ঘৃণা, কিন্তু আমাদেরই কিন্তু কেস কালামের মক্কেল তারা, তারা পয়সা নেয় অন্যদিক তাকিয়ে, হাতের সাথে যেন টাকা নেওয়ার সময় হাতের সাথে যেন হাত না লেগে যায়, অথবা তাদের যে মৌরি আছে তাদের মাধ্যমে বেশিরভাগ লেনদেন করা, এরা দুষ্প্রাপ্য ব্যক্তি, এদের ছায়াও মারানো যায় না। মৌরিরা কেস কালাম নয়, সব কিছু নেওয়ার পরে ওরা কোর্টে মুভ করে, অনেক কেসের বাদী আছে বা আছে যারা এইসব ব্যারিস্টারদের চোখে দেখে না, আমি খোঁজ নিয়েছি, তাদেরকে দেখা পড়ে না, ওই মৌরি পর্যন্ত তাদের শেষ দোষ, তারপরে মৌরি যা লিখে দেয় ফাইল রেডি করে দিলে এরা কোর্টে মুভ করে। তো যাক, হাসনাত আবদুল্লাহ থেকে লেভেল হিসেবে করে যদি আমরা মনে করি যে কৃষি, কামার কুমার, তাঁতি, জেলে, শ্রমিক, মুদি ব্যবসায়ী, আড়ত ব্যবসায়ী, হাটে বাজারে যারা খুচরা তরি তরকারি সমস্ত কিছু, যত ব্যবসা ঘাট বলেন, মাঝি মাল্লা, সমস্ত কিছু রেমিটেন্স যোদ্ধা সহ আমরা সবই হচ্ছি ফকিন্নের পুত। আচ্ছা, আমরা যদি ফকিন্নের পুত হয় তাহলে আমরা কত পার্সেন্টে দেশে? 80%। আপনাদের মাথার ভিতর নেবেন, 80% আমরা এদেশে ফকিন্নের পুত। এখন কথা হলো, ফকিন্নির পুত আমাদের অর্থকরী নাই, সামাজিক অবস্থান নাই, উপর পর্যন্ত যেতেও পারবো না, শিক্ষা যতই থাক, আমাদের চাকরি হয় কোম্পানিতে হবে, না হলে কি বলে কোম্পানির ভিতরে বিভিন্ন, যত আপনি যাই বলেন না কেন সবই কোম্পানির আন্ডারেই আর কি, সব বেসরকারি খাতে। আর বড় বড় খাত যেখানে আছে সব ওনাদের ছেলেপেলে, ওনাদের ভাইরা, ওনাদের বোনের ছেলে, ভাগ্নে টাগ্নে, বিসিএস অফিসার যারা আছে হাই লেভেল, এবং ঢাকাকে যারা কেন্দ্র করে সচিবালয়ে, যারা সচিবালয়গুলোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন যারা কেন্দ্র করে, তারা কিন্তু হাই প্রোফাইলের লোক, অনেক উপরের লোক। এই ফকিন্নির পুত্রা কিন্তু ওই পর্যন্ত যেতে পারে না। এখন ফকিন্নির পুত্রদের একটি সমাজ থাকে, সমাজ আছে, মাঝি মাল্লা, জেলে, মৎস্য ব্যবসায়ী, মৎস্যের সাথে যারা জড়িত, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, যাই বলেন না কেন, দোকানদার, যাই বলেন না কেন, যাই করি না কেন, দিন শেষে আমরা একটি সমাজের গোত্রের ভিতরে ফিরে আসি আমরা। কিন্তু এই হাই প্রোফাইল কিন্তু আমাদের সমাজের না, তারা ঢাকা কেন্দ্রিক, ঢাকা থাকে, এবং তাদের সর্বনিম্ন যানবাহন হচ্ছে প্লেন,
ঢাকায় থাকে তারা প্লেনে চিকিৎসা হতে যায়, কোনো জায়গায় গেলে প্লেনে যায়, সমস্ত কিছুই তাদের প্লেন। আমাদের পায়ে হেঁটা সাইকেল, বড় জোর যদি কোনো ফকিন্নির প্রতির ভাগ্যে জোট একটা মোটর সাইকেল। অধিকাংশ গাড়ি ওভারের ডিউটি যারা করে, প্রাইভেট কার, মাইক্রোবাস যারা ভাড়া চালায়, এরাও কিন্তু ফকিন্নির পুঁতের আওতায়। বেশিরভাগই বাপেরা বা নিজেরা বিদেশের থেকে খেটে কিছু পয়সা করে নিয়ে আসে, এনে কেউ একটু দোকান দেশে বা একটা গাড়ি টাড়ি কিনে নিজেরা চালাচ্ছে, এরাও কিন্তু ফকিন্নির পুঁত। তাহলে আমরা ফকিন্নির পুঁত হচ্ছে 80%। এখন কথা হলো, আমরা যেহেতু সামাজিক জীব, সমাজে বাঁচতে হলে এই দলের ছত্রছায়ায় যদি আমরা না থাকি, হয়তো আমার জমি কেড়ে নেবে, আমার যেটুকু ব্যবসা আছে কেড়ে নেবে, নিঃস্ব করে দেবে, আমার ছেলেকে পথে ঘাটে মারবে, লেখাপড়া করতে দেবে না, আমার মেয়েকে যে কোনোভাবেই হোক তারা বেইজ্জতি করবে, যে কোনোভাবেই হোক পড়ালেখার বিঘ্ন ঘটাবে, যাতে মানুষ না হয়। সামাজিকভাবে যত ধরনের হেয় প্রতিপন্ন করে রাখা যায় করে রাখবে। অতএব সমাজের ভিতর থাকতে হলে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির একটা কাঠ নিতেই হবে। আমলি খান, বিএনপি খান, কিন্তু এই বড় রাজনৈতিক দলের কাঠগুলো কোন পর্যায়ে? দেখেন, তাঁতি দল আছে, ব্যবসায়ীদের সব দল আছে, আপনার এই যত ধরনের শ্রমিক দল আছে, যত ধরনের শ্রমজীবী মানুষ, নিম্ন মানুষের জন্য সবার জন্য দল করে দেওয়া আছে। এই দলের ভিতরে এই নিম্ন শ্রমজীবী, নিম্ন ফকিন্নির পুঁতেরা এইসব দলের অন্তর্ভুক্ত হয়। তারা কিন্তু কোর্টে থাকে, তারা উকিল বার আছে তাদের, বড় বড় হাই প্রোফাইল সোসাইটির কমিটির ভিতরে। এবং এই আমাদের দ্বারা ফকিন্নির পুঁতের দ্বারা যেসব রাজনৈতিক দলগুলো, তার হাইকমান্ডের নেতৃত্বে কিন্তু তারা। অতএব আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা, আমাদের ভাগ্য নির্ধারণ করতেছে তারা। এখন আমাদের উচিত হবে কি, এই 80%, 85 বা 90% ফকিন্নির পুঁতেরা নিজের সমাজবদ্ধ থাকতে হলে দলের ছত্রছায়া নিতেই হবে, এর বাইরে যাওয়ার কায়দা নেই। দলকে বলা যাবে না আমাদের ভিতরকার খবর। আপনি আমলীগের শ্রমিক লীগ, আমলীগের স্বেচ্ছাসেবক লীগ, আমলীগের ছাত্রলীগ, আমলীগের বিভিন্ন ধরনের যত বিষয়ক আছে, সব বিষয়ে যে লীগের যেখানেই থাকেন না কেন, থাকেন, লেগে থাকেন, অত্যন্ত সগৌরবে থাকেন। আপনি বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের ভিতরের একজন সদস্য বা বিএনপির মূল দলেরই একজন মিনিমাম সদস্য, এর উপরে তো আপনাদের যাওয়ার কায়দা নেই, এর উপরে এখানেই থাকবেন। ওই এমপি সাহেব যে হবে, উনিও কিছুটা ফকিন্নির গন্ধ মানে কিছুটা ছোঁয়া হাই প্রোফাইলের কাছে যায়, আবার নামিয়ে আসে আর কি, পারদের মতো গরমের তাপমাত্রার মতো আপ ডাউন করে থাকে, কিছুটা আমাদের কিছুটা ওনাদের। তো তারপরের থেকেই এই ফকিন্নির পুঁতেরা মনের ভিতরে একটি জায়গা করে নিতে হবে। কি জায়গা সেটা? ওই হাই প্রোফাইল নেতারা, যেসব দলের রাজনৈতিক সংগঠনের, যারা নিচের থেকে গড়তে ভিত্তি করে একেবারে উপরে ছাদে বসে যায়, সেই সব দলের থাকবেন ঠিকই, দলের বসাইও রাখবেন, শাসন বসায় রাখবেন, কিন্তু সামনে ভোট আসছে, ভোটটা কোথায় দেবেন? এই ভোটের জায়গাটা আপনাদের কাছে বিনয়ের সাথে আমি হাত পেতে ভিক্ষা চাচ্ছি। যদি কোনো ফকিন্নি পুঁতেদের অংশীদারিত্ব নিয়ে আপনাদের কাছে ভোটের আবেদন নিয়ে আসে, অনুরোধ করছি, আপনাদের কাছে একটা ভিক্ষা চাচ্ছি, এই ফকিন্নির পুঁতেদের একটা ভোট ভিক্ষা দেবেন। যেহেতু ফকিন্নির পুঁত, ভিক্ষা শিক্ষা করে আমরা চলি, আমাদের এই ফকিন্নির পুঁতেদের প্রতিনিধিদেরকে আপনারা দয়া করে, এই 80% ফকিন্নির পুঁতেরা, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, যে যাই করেন না কেন, মৎস্যজীবী বলেন, তাঁতি বলেন, যে যাই করে খান না কেন, শ্রমিক যারা, যানবাহন শ্রমিক, যারা পেশাজীবী শ্রমিক, বিভিন্ন লঞ্চ ফেরিতে যারা নিজেরা রাস্তাঘাটে ফেরি করে বেড়াচ্ছেন, যারা রাস্তাঘাটে ভ্রাম্যমান ব্যবসা করে বেড়াচ্ছেন, এই যে আমাদের মতো যারা ফকিন্নির পুত, তারা ভোটটা দয়া করে আবুল হাসনাতের লেভেলের লোক ওই ফকিন্নির পুঁতেদেরকে যদি একটু দিতেন, অন্তত ওই ফকিন্নির পুঁতেদের প্রতিনিধিত্ব করবার জন্য একবার যদি আমাদের দায়িত্বটা তাদের হাতে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় উপনীত করতেন, অন্তত আমাদের ফকিন্নি পুঁতের মনের হাহাকার, বেদনা, ব্যথা তারা বুঝে ওই সংসদে গিয়ে তারা যদি আমাদের পক্ষে একটু কথা বলতে পারতেন, মনে হয় আমাদের কষ্টটা কিছুটা হলেও উপশম হতো। তাই বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এইবারের মতো অন্তত সব ফকিন্নির পুত হয়ে যান। আর যারা রাষ্ট্রের হেভিওয়েটের ব্যক্তিত্ব, মানসম্পন্ন,
তাদের থেকে আমরা কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়ে পড়ি। অতএব আমার আবেদনটি আপনাদের কাছে বিনীত বিনয়ের সাথে পেশ করছি, ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।